সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা লারাভেলের প্রায় রাউটের যেই সিরিজ আমরা করতেছিলাম তার প্রায় শেষ দিকে চলে আসছি। তো আমরা যদি বেসিক্সে যাই, রাউটিং, এখান থেকে আমরা আসলে আজকে দেখব হচ্ছে আমরা তো দেখেছিলাম ডাইনামিক রাউট কিভাবে নেই, তারপর সেই রাউটগুলোর মধ্যে কিভাবে ডাইনামিক প্যারামিটার কিভাবে পাস করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো সেই কাজগুলোই আজকে আমরা এখানে করব। তো আমরা সর্বপ্রথমে আমাদের সার্ভারটাকে রান করে নিলাম। আমাদের সার্ভারটা রান হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটাকে এখানে ওপেন করে নিই। তো আমরা আমাদের প্রজেক্টটাকেও ওপেন করে নিচ্ছি। একটু টাইম নিচ্ছে। তো আমরা এই যে রাউটের লিস্টগুলো এইভাবে নেয়া, আমরা কিভাবে দেখতে পারি কমান্ড লাইন ইউজ করে, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের রিকোয়ার্ড অপশনাল এগুলো তো আমরা কভার করে ফেলছি। রেগুলার এক্সপ্রেশন দিয়ে যে কাজগুলো করা হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখব। তারপরে হচ্ছে গ্লোবাল কনস্ট্রেন্ট, এই এই জিনিসটা হচ্ছে আমাদের প্রয়োজন পড়তে পারে অনেক সময়। এই জিনিসটাও আমরা একটু দেখে নিব কিভাবে করে, আইডিয়া নিয়ে নিব। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী যে ভিডিওটা আমরা তৈরি করব সেটা হচ্ছে নেমড রাউটস এর উপরে। হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের অ্যাপ্লিকেশন রানিং হয়ে গিয়েছে। আমরা যদি এখানে একটু দেখে নিই, লারাভেল অ্যাপ ডট টেস্ট, এই যে আমাদের অ্যাপ্লিকেশন রানিং আছে। তো এখন আমরা হচ্ছে সেই এইটা দেখে নিব, ওই যে আমরা যে দেখেছিলাম কমান্ড লাইনের মাধ্যমে, এইটা একটু দেখবো যে এটা কিভাবে দেখে। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের টার্মিনালটা ওপেন করে নিতে পারি। এটা আমি পিএইচপি স্টোমেটটা ওপেন করছি। আপনারা যদি পিএইচপি স্টোমেটটা না করতে চান, আপনারা এখান থেকে লারাগন এখান থেকে ওপেন করতে পারেন। তো আমি যদি আমাদের অ্যাপে যাই, এখন এখান থেকে আপনারা টার্মিনাল ওপেন করে নিতে পারেন চাইলেই। যেহেতু আমি উইন্ডোজ 11 ইউজ করতেছি, তো আমাকে এখানে সরাসরি অ্যাক্সেস দেয়া আছে। তো এখান থেকেও দেখতে পারি। আমার টার্মিনালটা একটু কাস্টমাইজ করা, যার জন্য এরকম দেখাচ্ছে। তো আমরা যদি এখানে লিখি পিডব্লিউ, আমরা আগে পাথটা দেখে নিলাম, সরি, আমরা যদি এটাকে ক্লোজ করে আমরা যদি এখানে বলি পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, এটা দিয়ে যখন আমরা হিট করব তখন আমরা দেখব আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কতগুলো রাউট টোটাল আছে। সেই জিনিসগুলো দেখাবে, যে টোটাল 11 রাউট। হ্যাঁ, এর মধ্যে যে সাইনটাইমের জন্য মানে এপিআই এর জন্য কিছু জিনিস লারাভেলের কোর রাউটিং এর মধ্যে থেকে আসে, আবার কিছু জিনিস এই যেমন স্পাইটির মধ্যে থেকে আসে, মানে প্যাকেজ থেকে আসে। তো আমরা এই জিনিসটা আমাদের মানে একদম পিওর যে রাউটগুলো সেগুলো যদি আমরা দেখতে চাই, আমরা বলতে পারি অ্যাকসেপ্ট ভ্যান্ডর। যখন বলবো তখন আমাদেরকে ভ্যান্ডর ছাড়া যে রাউটগুলো আছে শুধুমাত্র সেই রাউটগুলোই দেখাবে। এখন দেখেন মাত্র 7টা, একটু আগে ছিল 11। হ্যাঁ, আবার যদি আমাদের প্রয়োজন পড়ে শুধুমাত্র ভ্যান্ডরটা দেখার জন্য, তখন আমরা এখানে বলে দিব অনলি ভ্যান্ডর। দেন আমাদেরকে 4টা রাউট দেখাচ্ছে যেগুলো ভ্যান্ডর থেকে আসে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কমান্ড লাইন দিয়ে আমরা যেভাবে রাউটগুলোকে দেখতে পারি। এইটা অনেক সময় প্রয়োজন পড়ে, অনেক সময় হয় যে আননোন একটা রাউট হিট হচ্ছে, কোথাও থেকে কাজ করতেছে, সেই রাউটটা আপনি দেখতেছেন না কোথায় আছে, কিন্তু এই রাউটটা আপনার প্রজেক্টে এক্সিস্ট করে। তো এই জিনিসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আবার
এই কমান্ড লাইনটাই আমরা যদি দেখতে চাই, কমান্ড আমাদের এর মধ্যেই চালাতে পারি এখানে। তো আমরা এখানেও রান করে দেখতে পারি। যেমন আমি যদি এখানে ডিডি করি, তারপরে আপনারা যদি লেখেন আর্টিসান, তারপরে যদি কল, আমরা যদি এখানে বলে দিই রাউট লিস্ট, তারপর আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশন রিফ্রেশ করি, যেহেতু আমি রুটের রিলোড করেছিলাম, তো এখানে দেখাচ্ছে 0। তো এইভাবে আমরা মানে এখানে আমাদের যে কমান্ডগুলো রান করার প্রয়োজন আমরা এখানে রান করতে পারি। রাউটেরটা 0 দেখাচ্ছে কারণ এই অ্যাপ্লিকেশন লোড হচ্ছে না, এখানেই ব্রেক হয়ে যাইতেছে, সেই কারণে আমরা অন্য সময় যখন কন্ট্রোলার ইউজ করব তখন এই জিনিসটা যদি সময় পাই আমরা একবার দেখে নিব। তো যাই হোক, এই ছিল আমাদের মানে টার্মিনাল নিয়ে কাজ করা। তো আমরা যদি তারপরে যাই, যেমন এই যে আমরা ডাইনামিক একটা রাউট নিয়েছিলাম তাই না, নেম, এজ। তো এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের প্রয়োজন হলো যে আমরা কন্ডিশন দিব। কন্ডিশন কিরকম, আমি এখানে বলে দিব যে এই যে নেম, তার জন্য শুধুমাত্র আমরা স্ট্রিং, এটা স্ট্রিং বলতে এ থেকে জেড পর্যন্তই নিব। হ্যাঁ, এটা যদি আমরা বলে দিতে চাই আমরা এখানে এভাবে বলতে পারি নেম, তারপরে এভাবে দিয়ে আমি যদি এখানে আরেকটা অ্যারে নেই, এর মধ্যে আমরা বলতে পারি হচ্ছে এ টু জেড। এ টু জেড এভাবে লিখলেই তো হয় না, যেহেতু আমরা জানি এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, সরি। তো রেগুলার এক্সপ্রেশনের মধ্যে এভাবে লিখতে হয়, রাইট? তো আমরা এবার যদি রিফ্রেশ করি আমাদের অ্যাপ্লিকেশন, আগে দেখি রানিং আছে কিনা। হ্যাঁ, তো এটা কি ছিল, টেস্ট। টেস্ট, তারপরে যদি আমি বলি জাহিদ, তারপর আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এবার যখন রিফ্রেশ করতেছি সব কিছু কিন্তু ঠিকঠাক। এখন যদি এই যে এমডি জাহিদের মধ্যে মানে জাহিদও দিলাম, তারপর আমরা এখানে জাহিদের ডিটা বড় দিলাম, ক্যাপিটাল লেটারে আসতেছে, ও সরি এখানে তো যাচ্ছেই না। তো আমরা এখানে নাম্বার দিয়ে দিলাম, দেখেন আমাকে বলছে 404 নট ফাউন্ড। এর কারণ হচ্ছে কি, আমি এখানে বলে দিয়েছি যে তুমি এইটাই নিবা, তারপর আর কিছুই নিবা না এখানে। তো আমি যদি আবার আরেকটা দিয়ে বলতে চাই, আচ্ছা আরেকটা দেওয়ার আগে আমি একটু আপনাকে মানে ব্যাপারটা বুঝিয়ে দেখাই। তো এখানে যদি আমি রিফ্রেশ করি, ও সরি নাম্বার একটা রয়ে গেছে, এবার কিন্তু ঠিকঠাক। হ্যাঁ, আমি যদি এখানে স্ট্রিংও দেই, খেয়াল করবেন যে আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, এখানে স্ট্রিংটাই দেখাচ্ছে, রাইট? কিন্তু এটা কিন্তু উচিত না, দেখানো উচিত ছিল না। তো আমরা এই জায়গায় বলে দিতে পারি যে আমাদের সরি এজ, সে শুধুমাত্র নাম্বার নিবে। নাম্বারটা আমরা কিভাবে বলে দিতে পারি, আমরা 0 to 9 বলে দিতে পারি। বলার পর এখানে সবার শেষে একটা প্লাস সিম্বল দিয়ে দিব। তো রিফ্রেশ করি, এইবার কিন্তু আমাকে বলছে 404, এই রাউট এক্সিস্ট করে না, কারণ আমাদের এখানে দেওয়ার কথা ছিল নাম্বার, আমরা স্ট্রিং দিয়েছি। তো এবার যখন নাম্বার দিলাম তখন কাজ করতেছে। তো এই যে ব্যাপারটা আমরা করলাম, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে আমরা করতে পারলাম। এখানে আরো রেগুলার এক্সপ্রেশন দেয়া যায়, যেমন আমি যদি বলতে চাই যে তুমি শুধু স্মল আর স্মল কেন নিবা, তুমি এ টু জেড থেকে মানে বড় ছোট দুইটাই নিবা। হ্যাঁ, এবার যদি রিফ্রেশ করি দেখেন সেম। আমি যদি এখানে বলে দেই এম ডি জাহিদ, কাজ করার কথা, যেহেতু এটা ইউআরএল হিট হচ্ছে সেই জন্য এখানে দেখাচ্ছে না, তো আপনাদেরটাতে হইতে পারে। হ্যাঁ, তো এখানে হচ্ছে এভাবে যখন দিবেন তখন সে আপার কেস লোয়ার কেস দুই ধরনের অ্যালফাবেটকেই নিবে, আর এখানে যখন আপনি 0 to 9 দিবেন তো সে এভাবে নেবে। আচ্ছা, এই জিনিসগুলোর আরো সুন্দর ওয়ে আছে, আমাদেরকে লারাভেল প্রোভাইড করে।
তো আমরা যদি বলি যে আমাদের প্রয়োজন হচ্ছে একটা আলফা, শুধুমাত্র আমরা আলফা নিব, তো আমাদেরকে এইখানে বলে দিতে হবে, আমরা মানে বোঝার জন্য বলছি আর কি, আলফা, তারপর আমরা একটা ফাংশন নিলাম, রিটার্ন করে দিলাম রিটার্ন ফ্রম আলফা, সরি আলফা। তো এখানে আমাদেরকে আলফার পর কিছু একটা তো নিতে হবে, এইটার নামও আলফাই রেখে দিলাম। আমরা জানি যেহেতু আমি ডাইনামিক ডেটা নিয়েছি, সেম নামে আমাকে এইখানেও একটা ভ্যারিয়েবল নিতে হবে। এখন আমি আলফার পর স্পেস দিয়ে আমি যদি এইভাবে একটা দিয়ে দিই, তারপর হচ্ছে কনকেট করে নেই আলফাটাকেই, তাহলে হচ্ছে আমি কি দিচ্ছি সেটা দেখতে পাবো। তাই আমরা একবার পরীক্ষামূলকভাবে রান করি কোডটা, আলফা 404 টেস্টেড, এই যে রিটার্ন ফ্রম আলফা টেস্টেড। তো আমরা যদি এবার এইখানে এইটার পরে আমরা যদি বলে দিই, এই যে আমাদেরকে সাজেস্ট করতেছে অলরেডি, আমরা যদি আলফা বলে দিই, এখানে একটা কি যায়, সেটা হচ্ছে আমরা যেই মানে প্যারামিটারটাকে চাচ্ছি এই কন্ডিশনটা অ্যাপ্লাই হোক, সেই প্যারামিটারটা নেম এখানে দিয়ে দিব। এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা কি টাইপের ডেটা এক্সপেক্ট করতেছে। এটা হচ্ছে আপনার অ্যারে অথবা স্ট্রিং নেবে। তো অ্যারে হলে যদি আপনার মাল্টিপল হয়, যেমন উপরে ছিল এজ, তো আপনি এভাবে বলে দিতে পারবেন। হ্যাঁ, যেহেতু আমাদেরটা সিঙ্গেল, তো আমরা এভাবে দিলাম। তো এবার যদি আমরা রিফ্রেশ করি, ঠিকঠাক, হ্যাঁ, এবার এইখানে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম, এখন কিন্তু আর ঠিক নেই। আবার আমার যদি প্রয়োজন হয় যে আমি নাম্বারও নিব, স্ট্রিংও নিব, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আলফা নিউমেরিক। তো এটা আমরা নিলাম, আমরা এখানে আলফা নিউমেরিক এই নামেও একটা মেথড আছে, এটা কল করে দিলেই হবে। এটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত আপার কেস লোয়ার কেস বোথ, আর হচ্ছে 0 to 9, আর সাথে হচ্ছে কিছু মানে ওয়েল নোন যেসব সিম্বল, যেমন @, হ্যাঁ, এরকম কিছু সিম্বল সে মানে ইউজ করতে পারবেন আপনি। তো আমাদের এইখানে নাম ছিল আলফা নিউমেরিক। আমরা যদি রিফ্রেশ দেই, এখন দেখেন এটা কিন্তু কাজ করতেছে, কিন্তু একটু আগে আমরা কি দেখতেছিলাম, আমাদের আলফার মধ্যে কিন্তু কাজ করতেছিল না, রাইট? তো এখানে আমরা যদি এগুলো দেই, এখন কিন্তু আর কাজ করতেছে না। হ্যাঁ, আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা @সাইন দিব, কাজ করতেছে না, সিম্বল নিচ্ছে না। তো এভাবে হচ্ছে আলফা নিউমেরিক দিয়ে আমরা কাজ করতে পারি। তারপর আরেকটা যেটা অনেক মানে প্রয়োজন পড়ে অনেক সময়, সেটা হচ্ছে আপনার ইউইউআইডি। হ্যাঁ, এটা কিরকম, এটা যদি আমরা মানে দেখতে চাই, তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে ইউইউআইডি আসলে কি। ইউইউআইডি হচ্ছে ইউনিভার্সাল ইউনিক আইডেন্টিফায়ার্স, এটা হচ্ছে ইউইউআইডির ফুল ফর্ম। তো এটা আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে সেম এরকম আরেকটা আমরা যদি কপি করি, কপি করে এটার নিচে রেখে দেই, এখানে আমরা যদি বলি ইউইউআইডি, তারপর ইউইউআইডি এইটাই নেই, তো আমরা এটাকে কেটে দেই, পেস্ট করি, এখানেও দিয়ে দিই। এইটাকে আপাতত আমরা সরায় রাখি, রিটার্ন ফ্রম ইউইউআইডি। এবার আমরা একটু টেস্ট করি, ইউইউআইডি স্ল্যাশ কিছু একটা, এবার আমাদেরকে কিন্তু এটা দেখাচ্ছে, রাইট? এই যে ইউইউআইডি। এখন ইউইউআইডি কিভাবে করতে হয়, সেম ওয়্যার
এই যে UUID, এটা কোনটা হবে? UUID আগেরগুলোর মতোই জাস্ট কল করে দিবেন। এবার দেখেন আমাকে কিন্তু আমি কিন্তু একটা ডেটা দিয়েছি এখানে, তাই না? কিন্তু তারপরেও আমাকে 404 দিচ্ছে। এখন এই যে UUID টেস্ট করার জন্য আমরা একটা কাজ করি, একটা আইডি জেনারেট করি। তো আইডি জেনারেট করার জন্য আমরা একটা ডিডি নিয়ে নিই। ডিডির মধ্যে হচ্ছে str, তারপরে আমরা যদি এর থেকে নেই UUID, তারপরে আমরা এটাকে টু স্ট্রিং করে নিই। এবার যদি আমরা রিফ্রেশ করি, আমরা একটা UUID দেখতে পাবো, রাইট? এটা হচ্ছে আমরা জেনারেট করার জন্য শুধুমাত্র টেস্টের জন্য করে নিলাম। এবার আমরা যদি এইখানে এটা দিই, দেখেন আমাদেরকে কিন্তু ডেটা দেখাচ্ছে। আমরা কিছুই একটা মানে এই জিনিসটাই দিলাম না, দেখেন আমাকে 404 দিচ্ছে। তো এটা হচ্ছে UUID, এভাবে কাজ করে। তো আমরা যদি এইভাবে দেই তখন আবার আমাদের এই জিনিসটা কাজ করে। তো এই ছিল আজকের আমাদের যেই রেজেক্সের যে ভিডিওগুলো, রেগুলার এক্সপ্রেশন নিয়ে যে ভিডিওগুলো ছিল রাউটের, এগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে ULID, এটা আপনারা দেখে নিন। ওয়্যার ইন, এটা আর এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে এটা প্রয়োজন পড়ে অনেক সময়। সাপোজ আমরা একটা ইউনিক ডেটা নিচ্ছি, তো এটার জন্য আমরা বলতে পারি ওয়্যার ইন, এটা হচ্ছে আমাদের রাউট। আর এর মধ্যে আমরা বলতে পারি যে টাইপ, এটা হবে আমার ডাইনামিক ডেটা, এখানে ডাইনামিক ডেটা আসবে। তো আমার টাইপটা আমি চাচ্ছি, সরি, আমরা যদি এখানে বলি ওয়্যার ইন, আমরা যদি এখানে বলে দিই টাইপ, এটা একটা অ্যারে হবে। টাইপ হতে পারে ইউজার, হতে পারে অ্যাডমিন, হতে পারে ভ্যান্ডর, রাইট? এরকম কিছু একটা। তো আমরা এবার যদি একক, সরি, আমরা রিটার্ন করে দিই রিটার্ন ফ্রম ওয়্যার ইন and request type is, আমরা যদি এখানে, যেহেতু আমরা ডাইনামিক ডেটা নিয়েছি, আমরা এই টাইপটাকে এখানে নিয়ে নিব। নেওয়ার পর আমরা এখানে বলে দিব টাইপ। তো আমাদেরকে এটা চেঞ্জ করতে বলতেছে। দেখা যাক আমরা কিছু ভুল করেছি কিনা। আমরা হচ্ছে কি ছিল আমাদের রাউটটা? ওয়্যার ইন, তারপরে যদি আমরা বলি ইউজার অ্যারোটা ওয়াচ টু ফিউ আর্গুমেন্ট। ও, আমরা ভুল করেছি একটা, সেটা হচ্ছে এটা প্রথম প্যারামিটারে নাই কি, দ্বিতীয় প্যারামিটারে হচ্ছে অ্যারে। আমি দুই জায়গাতেই অ্যারে দিয়ে দিয়েছি। তো আমি একটু এটাকে সরিয়ে নিলাম, রিফ্রেশ করি, ঠিক আছে। হ্যাঁ, যদি অ্যাডমিন দেই, ঠিক আছে। আমি যদি ভ্যান্ডর বলি, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে বলি যে স্টুডেন্ট, তখনই কিন্তু আমাকে 404 দিচ্ছে। এই যে আমি এখানে কিন্তু মানে দিয়ে দিয়েছি, যে স্ট্রিক্ট করে দিয়েছি যে এর মধ্যেই হইতে হবে, তার বাইরে হওয়া যাবে না। তো এইভাবেও আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, এটা আমরা ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব হচ্ছে নেম রাউট, সেটা আমরা আগামী পর্বে দেখব, সেটা নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো বিষয়ে যদি আপনাদের জানার প্রয়োজন থাকে, অবশ্যই আমাকে বলবেন। আর আমার নিজের যদি কোনো বিষয়ে ইমপ্রুভ করার প্রয়োজন থাকে, সেই জিনিসটাও আমাকে কমেন্টে বলে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।